ইমাম সামহুদি তিনি 1 লক্ষ হাদিসের হাফেজ। তিনি ওয়াফাউল ওয়াফা এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 1352 পৃষ্ঠায় হাদিস বর্ণনা করেছেন। তিনি হাদিস রওয়ায়াত করেছেন। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীজি ইরশাদ করেছেন, ইলমি বাদা ওয়াফাতি কা ইলমি ফি হায়াতি। হুজুর বলেছেন, আমার ইন্তেকালের পরে আমি রওজা পাকে ওই পরিমাণ ইলম, ওই পরিমাণ জ্ঞান ভান্ডার নিয়ে কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকব, যেই পরিমাণ ইলম, যেই পরিমাণ জ্ঞান ভান্ডার আল্লাহ পাক আমাকে দুনিয়ায় দান করেছেন। কথা বোঝেন না আপনারা? কি কথা বুঝেছেন আপনারা বলেন তো দেখি? যদি হাদিসের গ্রন্থে এই কিতাব না থাকতো, এই হাদিস না থাকতো, আমাদের বলার কোনো সুযোগ ছিল? জোরে কোন বলার সুযোগ ছিল? মিশকাত কি শুধু আমাদের জন্য একটা, ওদের জন্য আরেকটা? সকলে কথা বলেন না কেন? মিশকাত কি আমাদের জন্য একটা, ওদের জন্য আরেকটা? মিশকাত তো সবার জন্য একটা। তো মিশকাতের ভিতরে এই হাদিস তারা পড়ে না? পড়ে। পড়ার পরেও তারা ব্যাখ্যা করে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা। এই হাদিসের ব্যাখ্যা করে তারা বলে নবী আল্লাহকে স্বপ্নে দেখেছে। কি দেখেছে? স্বপ্নে দেখেছে। অথচ হাদিসের ইবারতের মধ্যে কথা নাই। হাদিসের ইবারতের মধ্যে কথা নাই। তাহলে এই কথা বলে কারা? যারা আমার নবীকে আল্লাহকে সরাসরি দেখেছে, যারা এই কথা মানে না, তাদের ব্যাখ্যা তারা গ্রহণ করে নবী স্বপ্নে কি করেছেন? মেরাজ করেছেন। নবী স্বপ্নে আল্লাহকে দেখেছেন। আমরা তো এই কথা বলি না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীজি সরাসরি সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজে গিয়েছেন, আল্লাহ পাকের সঙ্গে দিদার করেছেন। কথা বলেন ঠিক কি না? এখন শুনেন, নবীজির সাহাবায়ে কেরামদের ভিতরে দুই প্রকার সিদ্ধান্ত ছিল। এক প্রকার সিদ্ধান্ত ছিল রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি রাইসুল মুফাসসিরিন। তার মাযহাব, তার সিদ্ধান্ত হলো নবীজি সরাসরি স্বচক্ষে আল্লাহকে দেখেছেন। এটা একটা সিদ্ধান্ত। আরেকটা সিদ্ধান্ত ছিল আমাদের মা নবীজির স্ত্রী, প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন, তার বক্তব্য ছিল এইভাবে যে নবীজি অন্তর চোখে আল্লাহকে দেখেছেন। কোন চোখে? অন্তর চোখে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেছেন স্বচক্ষে। আর নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন অন্তর চোখে। তাহলে দুইজনের সিদ্ধান্ত কি? উভয়জনের সিদ্ধান্ত হচ্ছে নবীজি আল্লাহকে দেখেছেন, তবে চর্ম চোখে কিনা, অন্তর চোখে কিনা, এই নিয়ে ইখতিলাফ। তো বোঝা যায় দেখা নিয়ে কোনো ইখতিলাফ নাই। কথা বোঝেন নাই? মানে দেখা নিয়ে কোনো কি নাই, ইখতিলাফ নাই। শুধু ইখতিলাফ হলো স্বচক্ষে দেখেছেন নাকি অন্তর চোখে দেখেছেন, এই নিয়ে ইখতিলাফ। আর বর্তমানে যারা বলে নবীজি আল্লাহকে দেখেনি নেই, তাহলে তো তাদের কথা কখনো মানা যাবে? জোরে কোন মানা যাবে? তারা তো মানবে না, কারণ তারা তো একটা মাসলাক, একটা মতবাদকে বাস্তবায়ন করতে চায়। আমরা এই মতবাদে বিশ্বাসী নই। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? তো নবীজি বলেছেন আসমাউ সালাতা আহলে মুহাব্বতি, আমার দিল, আমার মহব্বত, আমার ভালোবাসা নিয়ে যে উম্মত তামাম পৃথিবীর যেখান থেকে আমাকে সালাম দিবে, দুরূদ শরীফ পড়বে, আমি নিজের কানে শুনতে পাবো এবং তাদের পরিচয় আমি পেয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আজকে যারা আমরা এই দরবার থেকে, ফান্দাউক দরবার থেকে, এই ঐতিহ্যবাহী দরবার থেকে আমরা হুজুরের সামনে দরুদ এবং সালাম আদায় করেছি, আমাদের নবীজির কাছে আমাদের সালাম পৌঁছিয়ে গিয়েছে এবং আমাদেরকে নবীজি সরাসরি
সেখান থেকে সালামের জবাব দিয়েছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমি আজকে লম্বা কথা বলবো না, অল্প কয়েক মিনিট কথা বলবো। সেই কথাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ওয়াফাউল ওয়াফা বিআখবারে দারিল মুস্তাফা, 3 খণ্ডের কিতাব, 1 লক্ষ হাদিসের হাফেজ। তার নাম ইমাম সামহুদি। উলামায়ে কেরাম তাকে চেনেন। ইমাম সামহুদি তিনি 1 লক্ষ হাদিসের হাফেজ। তিনি ওয়াফাউল ওয়াফা এই কিতাবে 2য় খণ্ডের 1352 পৃষ্ঠায় হাদিস বর্ণনা করেছেন। তিনি হাদিস রওয়ায়াত করেছেন। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীজি ইরশাদ করেছেন, ইলমি বাদা ওয়াফাতি কা ইলমি ফি হায়াতি। হুজুর বলেছেন, আমার ইন্তেকালের পরে আমি রওজা পাকে ওই পরিমাণ ইলম, ওই পরিমাণ জ্ঞান ভান্ডার নিয়ে কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবো, যেই পরিমাণ ইলম, যেই পরিমাণ জ্ঞান ভান্ডার আল্লাহ পাক আমাকে দুনিয়ায় দান করেছেন। কথা বোঝেন না আপনারা? কি কথা বুঝেছেন?